নমস্কার বন্ধুরা, চিন্তামণি ১৬ আনা বাঙালিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো কাশ্মীরি পনিরের রেসিপি। আমরা কিন্তু পনির অনেকে অনেক রকম করে খাই বা রান্না করে থাকি। এই কাশ্মীরি পনিরের রেসিপিটা তোমরা রান্না করে খেয়ে দেখবে, একদম অল্প মশলায় আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, খুব টেস্ট হয়। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। আমি 500 পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কিন্তু আমি কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। খুব একটা ছোট টুকরো করব না, একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি। তাহলে সবগুলো পনির আমি কেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রে একটু গরম জল করে নেব। তো গরম জল করে নিলাম। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর এমনি পনিরগুলোই দিয়ে দিচ্ছি। পনিরে কিন্তু কোনো লবণ কিংবা হলুদ টলুদ মেখে নিইনি, শুধু পনিরই আমি তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি শুধু তেলে এটাকে ভাজবো। তোমরা চাইলে কিন্তু শুধু ঘিতেও ভাজতে পারো বা ঘি আর তেল মিশিয়ে নিয়েও কিন্তু ভাজতে পারো। তো খুব একটা ভাজবো না, এজন্য 10 থেকে 12 সেকেন্ড পরে কিন্তু উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে পনিরগুলো ভাজবে, তাহলে পনিরগুলো ভালো ভাজা হবে, খুব একটা পুড়ে যাবে না। তো আস্তে আস্তে নেড়ে চেড়ে পনিরগুলো ভেজে নিলাম। পনির ভাজতে খুব একটা সময় লাগে না। দেখো হালকা ভেজে এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার যে গরম জল করে রেখেছিলাম ওই জলের মধ্যে কিন্তু এবার আমি পনিরগুলো 10 মিনিট ভিজিয়ে রাখবো। দশ মিনিট পরে আমি এবার পনিরগুলোকে কিন্তু জলের থেকে তুলে নিচ্ছি। গরম জলে পনিরগুলো ভিজিয়ে রাখলে পনিরগুলো কিন্তু একদম সফট এবং একদম তুলতুলে নরম হয়ে যায়, তার জন্য গরম জলে ভিজিয়ে রাখলাম। এবার জলটা কিন্তু ফেলে দেব না, গরম জলের থেকে তুলে নিয়েছি। দেখো সবগুলো পনির। এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ঘি। আমি এই রান্নাটা ঘিতেই করব, তোমরা কিন্তু চাইলে ঘি আর তেল মিশিয়েও দিতে পারো, আর শুধু তেলেও করতে পারো, শুধু ঘিতেও করতে পারো। তো আমি শুধু ঘিয়েই করছি। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা রান্নাটা করব। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। 2-3 সেকেন্ড নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, 3টে এলাচ, গোটা এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে আবার একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 ইঞ্চি আদা বাটা। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, যাতে আদাটা ছিটকে না যায়। এখানে তোমরা কিন্তু গুঁড়ো আদাও ব্যবহার করতে পারো। আমি আদা পেস্টটাই দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু এরকম করে আমি নেড়ে নেব। মোটামুটি 40 সেকেন্ড মতো নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম টেবিল চামচের 1.5 চামচ মৌরি গুঁড়ো। এই রান্নাটা কিন্তু আদা আর মৌরি গুঁড়ো দিয়েই হবে। এখানে তোমরা কিন্তু আদা গুঁড়োটাও দিতে পারো। দিয়ে একটুখানি নেড়ে নিয়ে অল্প করে দিয়ে দিলাম জল। অল্প জল দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে কিন্তু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। ভালো করে এবার মশলাগুলো কিন্তু দেখো এরকম করে কষিয়ে নেবে। প্রায়
30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে মশলাগুলো কষাতে। একদম লো ফ্লেমে কিন্তু আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে বিশাল সুন্দর একটা সেন্ট হয়েছে। লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনির ভেজানো জলটা। এখানে কিন্তু 1 কাপ মতো জল আছে, এই জলটা দিয়ে দিলাম। পুরো জলটা দিয়ে দেব, দিয়ে এবার হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ভালো করে একটু এরকম করে মিলিয়ে মশলার সঙ্গে জলের সঙ্গে মিলিয়ে দিলাম। এবার দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে আবার দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ বা যে কোনো লিকুইড দুধ তোমরা এখানে ব্যবহার করতে পারো। দিয়ে আবার জল আর দুধের সঙ্গে ভালো করে মিলিয়ে দিয়ে এবার আমি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার 3-4 মিনিট ফোটার পর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো টেবিল চামচের 1 চামচ। তোমরা কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারো। দিয়ে আবার একটুখানি মিলিয়ে নিলাম। এখানে কিন্তু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কোনোটাই ব্যবহার করিনি, এটা একটু ঝাল ঝাল করার জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। দিয়ে এবার ভালো করে আবার একটু নেড়ে নিলাম। এই 3টে মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা করব, আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। তারপরে আবার 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। পনির দিয়েও মিডিয়াম ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আর এখানে আমি স্বাদ মতো লবণ ব্যবহার করেছি, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবে। এরকম করে 3 থেকে 4 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। দেখো 3 মিনিট পরে কিন্তু পনিরের ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর 1 মিনিট মতো নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে তারপরে সার্ভ করে তোমাদের দেখাবো। অসাধারণ খেতে লাগবে। এই পনিরটা খেতে কিন্তু খুব টেস্ট হয়। পরোটা রুটির সঙ্গে তো খেতে ভালো লাগে এবং ভাতের সঙ্গেও কিন্তু এই পনিরের তরকারিটা খুব ভালো লাগে। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন বোতামটি অবশ্যই ক্লিক করে রাখবে। দেখো কতটা সুন্দর হয়েছে। কাশ্মীরি পনিরের এই রেসিপিটা কিন্তু খেতে অনেক টেস্ট লাগে। তোমরা খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।